কি কি আজকে? আজকে হচ্ছে বেগুনি, পেঁয়াজু, ছোলা, মুড়ি, বুন্দিয়া, চপ, তারপরে শশা। এগুলি মাছ? হ্যাঁ, চিংড়ি মাছ। কাঁঠালের বীজ ইয়া চিংড়ি মাছ না? হ্যাঁ, টমেটো এর মধ্যে, বেগুনি, শসা। দেখে এগুলো কিনে নিয়ে এসে আসতে আমি ছোলা ভিজাতে ভুলে গেছিলাম। কিনে এসছে তো এক কাজ করি, এগুলা হচ্ছে ওভেনে গরম করি। ওভেনে গরম করতে দিই। 1 মিনিট হোক। আসলে হোক। শরবত করতে হবে? দুধের মাঝে শরবত না খাইলে হয়? তিনজনের শরবত। কি কি আছে দেখি। বেগুনি, ছোলা, বোঁদের, কলা, আজকে ফাতিমার বাবা অসুস্থ। লেবু মানে লেবু দেব না, ইয়ে দেবো। ট্যাং। আরে না, ইসবগুলের কুচি দেবো। ওর সময় কাঁঠালের বিচি, গত বছরের কাঁঠালের বিচি এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। কাঁঠালের বিচি রাখার সিস্টেম আছে তো। কিরম করে? ওটা পরিষ্কার করে সিদ্ধ করতে হয়, হালকা করে সিদ্ধ করে এই যে ভুসি আট দাও না। থাক থাক। আমার দিকে দিন। কালকে তো মিথুন চলে যাবে, এজন্য ইফতার একটু বেশি করে করলাম, বেশি আইটেম, কারণ আমরা তো ভাজা পোড়া খাই কম। যেহেতু মিথুন চলে যাবে তো ভাবলাম যে একটু ইফতারের আয়োজন করি। বাবা আবার ইফতার কিনে নিয়ে এসছে ছোলা, আর আমি আজকে ছোলা ভিজাইতেও ভুলে গেছি। মধ্যে মুড়ি আছে, নরম হয়ে যায় তো মুড়ি? না এদিকে নরম হয়। বাজারের ছোলা কিন্তু অত টেস্টি হয় না খাইতে। বাসার ছোলা আমার একটু মনে নাই যে ভিজায় রাখবো। 3:30টার সময় মনে হয়েছে
বিকালে, তখন তো আসলে ভিজানোর সুযোগ নাই। ফাতিমার বাবা এটা খেতে পছন্দ করে, একসাথে পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি এসব দিয়ে একসাথে মিক্সড করে খাওয়া পছন্দ করে। আলাদা থাক, পেঁয়াজ মরিচ কাটতে হবে, পেঁয়াজ মরিচ দিলে বেশি ভালো লাগে। কালকে তোমার গাড়ি কয়টায়? বাস 8টায়। সন্ধ্যা? রাত। রাত, হ্যাঁ। ইফতারি করে খাওয়া দাওয়া করে তারপরে একবার বের হয়ে আসলে মিথুন চলে যাবে, তাই এই জন্য এই এতটুকু আয়োজন করছি। নাহলে নর্মালি আমরা খুব কমই করি, কারণ ভাজা পোড়া আমরা খাই না। গ্যাস হয়, অনেক গ্যাস হয়। সারাদিন রোজা রেখে ভাজা পোড়া শরীরের জন্য যে কত ক্ষতি, তো আমরা এটা করি না। যতটুকু পারা যায় অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। এই বটি কিনে দিয়েছিল আব্বা পূজার বাজাতে, যখন আমি হলে থাকতাম তখন এই বটিটা। কিন্তু বটিটা এত ধারালো, খুব ধারালো বটি। ছোট হলেও বটিটা অনেক ধারালো, অনেক বছর হয়ে গেল। সেই 2013 সালে কিনে দিয়েছে বটি, আর এই যে 2024 সালে। এই 11 বছর। হ্যাঁ, কিন্তু বটিটা অমনই আছে, একদম এরকম। পেঁয়াজ মরিচ কাটলাম, এখন একটু খেজুর বাইর করব। খেজুর এখানে। সব ফাতিমার খাবার এখানে। ফাতিমার সেরেলাক, খেজুর, বাদাম, সব ফাতিমার। এবছর আর মিথুন আর আমাদের সাথে ইফতার করবে না। আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে আবার আগামী বছর একসাথে ইনশাল্লাহ আমরা ইফতার করব। তো মিথুনের হচ্ছে লাস্ট ইফতার, কালকে লাস্ট, আগামীকালকে। হ্যাঁ, তো আগামীকালকে সময় পাই কিনা, করতে পারি কিনা যেন আজকে একটু করলাম। সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আজকে ফাতিমার বাবার শরীরটা খুব একটা ভালো না, মানে আজকে অফিসে একটু বেশি পরিশ্রম হয়ে গেছে, তা সে উইক হয়ে গেছে আজকে। ওই জন্য চেষ্টা করলাম আমি নিজে নিজে করার জন্য, একটুখানি ইয়ে করে দাও। প্রতিদিনই ফাতিমার বাবা কিছু না কিছু করে ইফতারের জন্য, কিন্তু আজকে তার শরীরটা এত বেশি খারাপ, সে দুর্বল হয়ে পড়েছে একদম। খেজুর দিয়েছে, খেজুর খেজুরে যে দিছি
সবই দিয়ে দেখো ঠিক আছে কিনা। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্ত আল্লাহ দোয়া কবুলের সময়, হে আল্লাহ রোজার ওসিলায় সারা জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের বাবা মার গুনাহ মাফ করে দিন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সকলের জীবনের গুণাগুলি মাফ করে দিন। হে আল্লাহ, যেভাবে রোজা রাখলে আপনি রাজি খুশি থাকেন সেইভাবে রোজা রাখার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের ইমানকে মজবুত করে দিন। হে আল্লাহ, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আসমানি জিসমানি রুহানি জমিনি সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। হে আল্লাহ, পবিত্র রমজান মাসের উসিলায় আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন। রব্বানা আতিনা ফিদ